never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. নাজরুল আইডার অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের যে চুলের গুটি থেকে কিভাবে কাচি ফ্যান্সি হচ্ছে সেটা বৃত্তান্ত ভিডিও কিন্তু হতে চলেছে, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আজকে আমাদের ফাইনালি কিন্তু সেই চুলের ফ্যান্সি হতে চলেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এ হচ্ছে আমার হেড মিস্ত্রি, দেখতে পাচ্ছেন হিরো টোটোওয়ালা। আর এখানে কিন্তু গ্রুপ করা হচ্ছে, ফ্যান্সির আজকে গ্রুপ করা হচ্ছে, আর সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখতে থাকুন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সব কিন্তু ফাঁসের কিন্তু 3টি কোয়ালিটি করছে, ফাঁসেরও ছোটো বড়ো আছে। তো সেই কারণে কিন্তু এগুলো ছোটো বড়ো মানে গ্রুপ করে নিচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর এটা কিন্তু ফাঁসের মাথাগুলো কিন্তু গ্রুপ করছে। তারপরে এখানে আছে সেকেন্ডের গ্রুপ, তারপরে আছে লাস্টে থার্ডের গ্রুপ। তো তার সঙ্গে শামিমও আছে হেল্পার। তো চলুন দেখি আজকে আজকে আমি দেখাবো আপনাদেরকে জিন ফ্যান্সি কিভাবে করতে হয়, তা সেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। তা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর কিভাবে ফ্যান্সিটা করছে সেটাও বৃত্তান্ত কিন্তু দেখাবো আপনাদেরকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গ্রুপ করার পরে কিন্তু এবার কাটাতে ফ্যান্সি কিন্তু বসে যাবে। তো আরেকটা মিস্ত্রি আসেনি, তো তিনি আসলে কিন্তু একসঙ্গে কিন্তু ফ্যান্সি শুরু হয়ে যাবে। আর এখন কিন্তু চাচারা এখন গ্রুপ করছে, গ্রুপ করার পরেই কিন্তু এবার ফ্যান্সিতে ওনারা বসবে। তো সেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। তো চলেন, এখনো কিন্তু ফ্যান্সির মানে কাজ শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন সব গ্রুপ করছে এখন। আর এটাই কিন্তু আমার অফিস, এটাই মানে ব্যবসার অফিসও, এটা কিন্তু ইউটিউবের অফিসও, এইটাই কিন্তু সব। আস্তে আস্তে আমি ফিনিশিং করবো। আর ফ্যান্সি করার কাঁটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ফ্যান্সি করার কাঁটা, ডবল কাঁটা দেখতে পাচ্ছেন। এটা প্রত্যেকটা কিন্তু লাইনে দেখাচ্ছে, এটা কিন্তু লাইনে ডবল কাঁটা দিয়ে আছে, এই যে লাইন। তো এটা কিন্তু ডবল কাঁটা। আর এখানে কিন্তু একটি কাঁটা পড়েছে। আর এটা হচ্ছে কাঁচির কাঁটা, দেখুন এটা কিন্তু সিঙ্গেল কাঁটা। আর এটা হচ্ছে ডবল কাঁটা। এই দেখো বন্ধুরা চলে এসেছে, দেখো সাবস্ক্রাইব ভাইয়া না, আমার সব নতুন ফলোয়ার্স এরা। হ্যাঁ দেখো মানে ইয়ারা আমার খুব সাপোর্ট করে, কিন্তু আমার এই ভাইরা খুব বহু ভালো সাপোর্ট করে কিন্তু। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখন এবার আমার শুরু হয়ে গেছে। এবার কাঁটাতে কিন্তু এবার পড়াবে। তো কিভাবে এই ফ্যান্সির কাঁটাতে চুল পড়াচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। আর বাকি ভিডিও তো সব আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারছেন। তো এবার আমাদের এখানে এটা হচ্ছে লাস্ট ঘাটি, মানে এই ফ্যান্সি শেষ গর্ত থেকে ঝাড়া দিয়ে ফিনিশিং করে দেবো। তো তারপরে কিন্তু আছে আপনার ফ্যান্সির পরে কিন্তু আছে আপনার ডবল ডাউন। তো ডবল ডাউনে যখন আমি এই ফ্যান্সি করার পরে নিয়ে যাব ডবল ডাউনে ঘরে, সেটাও আমি দেখাবো ডবল ডাউন কীভাবে করছে। তো সেটা আপনারা নেক্সট ভিডিওয় পাবেন আপনারা। আর এখন কিন্তু এই ফ্যান্সি কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ফ্যান্সি প্রথমে কিন্তু ফার্স্ট, যেটা আমাদের 3টি কোয়ালিটি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো প্রথমে কিন্তু ফার্স্টটা কাঁটাতে পড়ানো হচ্ছে, এটাতে। আর ওটা প্রথমে দেখতে পাচ্ছেন চুটকি একবার টেনেছি এভারেস্টটা। হ্যাঁ, আর সেই চুটকি দুটো নিয়েছো তো? হ্যাঁ নেওয়া আছে তো। আর কীভাবে এইভাবে দেখুন মানে ফ্যান্সি করছে। তো আপনারা অনেকেই দেখেননি হয়তো এই ধরনের ভিডিও, বা অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদেরকে আমি বলছি, যারা দেখেছেন তাদেরকে কিন্তু, যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের ভিডিও অনেকেই দেখেনি বা অনেকেই দেখতে চায়, যেহেতু আমি একবার ভিডিও ছেড়েছি, লাইভ করেছিলাম যে কাচের, এই ধরনের ভিডিও কিন্তু অনেকে ভাই কমেন্ট করছে, ভাই এটা কি জিনিস বৃত্তান্ত মানে কমেন্ট আমাকে করেছে বা দেখতে চেয়েছে। তো এগুলো যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এ হচ্ছে দেখুন এইভাবে কিন্তু ফ্যান্সিগুলোকে করতে হচ্ছে। চুলগুলা এগুলা এমন সুন্দর হয়ে যাবে যে মাথার চুলের চেয়েও সুন্দর হবে, মানে এত সুন্দর লাগবে। সেটা আপনারা শেষ অবধি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই চুল। আর এটা কিন্তু সেকেন্ডগুলো ফার্স্টগুলো পড়ানোর পরে এবার কিন্তু একটা করে সেকেন্ড দিবে। তো এই যে দেখুন এভাবে কিন্তু কাটাতে কত রিক্স দেখুন, এটা কিন্তু কতটা হুলুন দেখুন কাটা, কিন্তু এতটা রিক্সে মানে এভাবে যে কাটাতে আমরা এভাবে পড়াচ্ছি, এটা কিন্তু হাতে গেঁথেও যায় অনেক সময়ে। এই যে হাতে গেঁথে যায়, কাটা করতে করতে কিন্তু হাতে গেঁথে যায়। তা অনেকটা রিক্স নিয়ে কিন্তু
এগুলোকে করতে হচ্ছে আমাদেরকে। এই যে দেখুন কাটার গায়ে কিন্তু এভাবে এভাবে হাত দিয়ে পরাতে হচ্ছে, দেখুন কতটা রিস্ক। যদি একবার হাতে ঢুকে যায় আর এটা যখন পুরো কাটা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু কাটা দেখাই যায় না, তাও কিন্তু কাটাতে এভাবে এভাবে আমাদেরকে হাত মারতে হচ্ছে। দেখুন অনেকটা রিস্ক নিয়ে কিন্তু করতে হচ্ছে এগুলো। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা এই ধরনের কাজ তো অনেকে যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা দেখেননি তারা কমেন্টে জানাবেন, আর যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আরও ভিডিও আসছে আমার, আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো পুরো কাঁটাটা ভর্তি হয়ে যাবে আর কিভাবে টানছে আর কিভাবে গাড়ি তৈরি করছে সেগুলো কিন্তু আমি দেখাবো। তো এই অবধি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলোকে পড়ানো হচ্ছে, আর কতটা রিস্ক যে হাতে এভাবে এভাবে পড়াচ্ছে কাঁটার পাশেই কিন্তু এটা কিন্তু পুরো রিস্ক, মানে একবার গেঁথে গেলে কিন্তু হাত খাম হয়ে যায়। আর এতে না লাগে পটি, না লাগে সেলাই, না লাগে ওষুধ, কিছুই, মানে শুধু জ্বলতেই হয়, মানে ঢুকে যায় তো তাতে কোনো সেলাই হয় না। তো খুবই রিস্ক, খুবই যন্ত্রণা, আর এই কাঁটা যদি হাতে ঢুকে যায় খুবই ব্যথা করে, খুবই যন্ত্রণা করে। তো বন্ধুরা এই চুলের কাজটা কিরকম লাগছে অবশ্যই বলবেন। আমরা তো শুরু থেকে শেষ অবধি দেখাচ্ছি। তো এটা আমাদের হচ্ছে এখান থেকে মানে ভর্তি করা থেকে ছাড়া অবধি পুরো ভিডিওটা দেখাবো, আর আগে থেকে গুটি থেকে সব তো দেখাচ্ছি অবশ্যই। তো এইবার ভর্তি করছি, এই ভর্তি করার পরে ধরো কি করবো, থাকবো গাড়িও সব ভিডিওটা দেখাবো অবশ্যই। আপনাদের সঙ্গে ভর্তি করছি ঠিক আছে, একটা প্র্যাকটিস জানা আছে তাই আমি করতে পারছি, কিন্তু অন্য হলে পারবে। তো যাই হোক শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে। চলো কাজটা আবার ফির টানার সময় দেখাবো, আর ঝাড়বো তখন দেখাবো। আর এই কাকাকে দেখতে পাচ্ছেন, তিনি তো ম্যানেজার, ইউটিউবার, মানে সবকিছুই এনি। আর আমরা ধরো ছোটখাটো যা কাজ শিখেছি কাজ করে দিচ্ছি কাকাকে, এনাকে শিখে দেবো অবশ্যই, অবশ্যই আমরা শিখবো, হ্যাঁ শিখিয়ে দেবো অবশ্যই, দেখতে পাবেন। আর বেশি দিন টাইম দেবো না, এই ছোট ছোট গান্ডিগুলো যেগুলো ছোট ঝাড়ডিগুলো সেগুলো আস্তে আস্তে ভর্তি করে শিখে যাবো, অবশ্যই শিখিয়ে দেবো। যদি এবার কাজ চলে তবে হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেবো। তাই একটু সকলে দোয়া করবেন যাতে কাজটা আমার মানে বরাবর করতে পারি ব্যবসাটা। চলো টানাটা দেখাবো, আর বেশিক্ষণ দেখাচ্ছি না, এখন ভর্তিটা পুরো হয়ে যাক টানাটা দেখাবো, তারপরে টানাটা দেখাবো। তো এখন কিন্তু পুরো কাঁটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর পুরো কাঁটাতে কিন্তু মাল ভর্তি হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁটা কিন্তু এখন দেখাই যাচ্ছে না, আর এখানে কিন্তু কাঁটা হাত দিলেই কিন্তু গেঁথে যাবে। এই যে আর না হবে সেলাই, না হবে পটি, কিছুই হবে না। আর এখন কিন্তু এই ছড়িগুলো কিভাবে দিচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। এবার ছড়িগুলো তুমি দিয়ে দাও চাচা, তুমি দাও। তুমি একটা কাজ করো, ওই গাটাগুলো চলবে নাকি দেখো, না গাটা কিনতে হবে, গাটা ভালো আছে তাহলে কি হয়। তো কাঁচিতে যেভাবে আমাদেরকে পিছন টানতে হয়, এই ফ্যান্সিতেও কিন্তু সেই একই সেম, এটাও কিন্তু পিছনে যে ঝাপটাগুলো আছে সেগুলো কিন্তু টেনে নিচ্ছে চাচা এখন দেখুন। হালকা হালকা তো বন্ধুরা এইভাবে পেছন টানা করে এটা আমি ভর্তি করে দেবো, অলরেডি থাকবে না হাতে, তারপরে আমি সামনে দিয়ে টানবো, পুরোটা দেখতে পাবেন। সেটা কিন্তু আরো সুন্দর লাগবে যেটা সামনে থেকে টানবে। তো এখন দেখছেন এখন দুটো মিস্ত্রি আমার এখন অলরেডি কিন্তু বসে গেছে, আর এখন কিন্তু এই কাঁটাটি ফার্স্ট কাঁটা এখন ভর্তি হচ্ছে, আর একটা কাঁটা কিন্তু ভর্তি হয়ে টানাও হয়ে গেছে এই চাচার আমার। এই যে গাড্ডে, হ্যাঁ এটা কেমন ছিল আমরা প্রথমে দেখাচ্ছিলাম কিরকম গুটি ছিল, তারপর গুটি থেকে ছাড়িয়ে কাঁচি হয়ে তারপরে ফ্যান্সির কোয়ালিটি দেখুন কত চিকচিকে। একটা ফার্স্ট মাল দেখে চাচা যে 24 মালটা, এইটা 24টা এইটাই তো হবে। এই যে 24। তো বন্ধুরা এই হচ্ছে 24-এর গাড্ডি দেখতে পাচ্ছেন, মানে কত ফিনিশিং এসছে দেখুন, মানে আছে ফিনিশিং এখনো আসবে কাঁটাতে দেখুন ঝাড়ার পরে। এখন সিম্পল কিন্তু এটা এসছে, তারপরে কিন্তু আরো ফিনিশিং এ আসবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন কিন্তু অলরেডি হয়ে গেছে, এখনো কিন্তু এই মানে কাজ আমাদের গোটাতে প্রায় 3টে বেজে যাবে নাকি গো।
3টি প্রায় বেজে যাবে। 12টা তো বাজছি। তো চলুন দেখো না কত সুন্দর দেখো, ওয়াও। তো এবার কিন্তু আমাদের যে ফ্যান্সির যে কাজ স্টার্ট হয়ে যাওয়ার পরে যেভাবে এগুলো মালগুলো ভর্তি হয়ে যায় কাঁটাতে, ভর্তি হওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু পার্সেন্ট হিসাবে আমাদেরকে টানতে হচ্ছে। এটা রাজীব কত টানছো এটা? 18। এটা 18% টানছে। তো এখানে কিন্তু আমাদের মেদিনীপুরে এখন মাদাবো, মেদিনীপুরের মানে গেট আপটা আলাদা আর আমাদের গ্রামের বেলডাঙ্গার কোয়ালিটিটা আলাদা। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মেদিনীর গেট আপ হিসাবে কোয়ালিটি হিসাবে কিন্তু টানছে ওনারা। তা এনারা জানে মেদিনীপুরের কীরকম এখন কোয়ালিটি নিচ্ছে না নিচ্ছে বৃত্তান্ত। তো সেভাবেই কিন্তু কাজ কিন্তু এখানে হচ্ছে। আর এখানে কিন্তু 24টা টানা হয়ে গেছে, তারপরে কিন্তু 18 টানছে। আর কাকামার ওখানে কিন্তু এখনো কি করছো কাকা? ওটা দুকাটা, এটা ফার্স্ট ভর্তি করছে না, ফার্স্ট আর সেকেন্ড কিন্তু ওখানে ভর্তি চলছে। তারপরে কিন্তু এভাবেই কিন্তু কাকাও কিন্তু এভাবেই টানবে। তো এটা দেখুন কত সুন্দরভাবে এভাবে কিন্তু টানতে হয়, এভাবে কিন্তু কাঁটাতে পুরো মাল ভর্তি হয়ে আছে। তারপরে এইভাবে যেভাবে ধাপ যাচ্ছে দেখুন, ওই মালটা কিন্তু বড়, তারপরে কিন্তু এগুলো ধাপগুনা ঠিক কাইচে কাটা মতন ভাবে যাচ্ছে। এই গাড়িটা দেখাও রাজীব। বাস এভাবে। তো এটা হচ্ছে 18 মাপ। তো এভাবে কিন্তু আমাদেরকে পুরো কাজটাকে কমপ্লিট করতে হবে। 18, 24, 16, 12, 10, 8 এভাবে কিন্তু বৃত্তান্ত 24, 22 এভাবে করতে হবে। 20 তারপরে 24 আপ আছে, যেমন 32, 30, 28। তো চলুন দেখি আরও মাল টানছে, সেটা আপনারা দেখতে পাবেন। তো গাড্ডিগুলো এভাবে যখন টানার পরে তারপরে দেখুন ফিনিশিং করছে কিন্তু ওভাবে ঝেড়ে। তো এই হচ্ছে গাড্ডি ঝাড়ছে এখন রাজীব, কিন্তু এভাবে গাড্ডি ঝেড়ে ফিনিশিংয়ের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফিনিশিংয়ে আসছে দেখুন। এটা 3টি গাড্ডি মিলে কিন্তু একটি সেটিং গাড্ডি হবে। তো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এটা কত? 12। এটা 12 ইঞ্চি মাল। 12 ইঞ্চি মালের কমপ্লিট কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আর চাচা এখন ঠাটগুনা পড়াচ্ছে। আর এখানে কিন্তু দেখুন কত ফিনিশিং, কত সুন্দর একটি লেভেল চলে এসেছে, কত সুন্দর। তো এই হচ্ছে ফিনিশিং, এটা কিন্তু পুরো ফিনিশিং হয়ে গেছে। এরপরে কিন্তু এবার ডবল আমন হবে। ডবল আমনে কিন্তু এর চেয়েও ভালো ফিনিশিং হবে, সেটাও আপনার মানে নেক্সট ভিডিও দেখাবো আমি, আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে এখন ফিনিশিং, এটা হচ্ছে 12 ইঞ্চি মাল। তো এখনো কিন্তু বড় মালের ফিনিশিং হয়নি। এই বড় মালগুলো কিন্তু এখন গাদা মারা আছে, দেখতে পাচ্ছেন এখানে এখনো গাদা মারা আছে। এগুলো কিন্তু ঝাড়ার পরে কিন্তু সেগুলো ফিনিশিং কত সুন্দর আসছে সেগুলো আপনারা দেখতে থাকুন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাজ এখন কমপ্লিটের কাছাকাছি, প্রায় সব মালই কমপ্লিট হয়ে গেছে। আর এখন লাস্ট ফিনিশিং যেটা সবচেয়ে বড় মাল, সেটাই কিন্তু এখন কাজ চলছে। এটা হয়ে গেলে কিন্তু পুরো কাজ গুটিয়ে যাবে, আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেই কাজটা এখন করছে। তো দেখুন কিভাবে ঝাড়তে হয়। হ্যাঁ, আর চাচা দেখুন ছোট মাল করতে করতে চাচা, এটা কিন্তু সবচেয়ে বড় মাল, যেটা আমাদের এই 12 কেজি মাল দিয়েছে। 12 কেজি মালের ভিতরে কিন্তু সবচেয়ে বড় মাল এটা। তো এটা প্রায় 30 ইঞ্চি হবে, 30-32 ইঞ্চি মাপ হবে গ্যারেন্টি এটা। তো দেখুন এভাবে কিন্তু কাজগুলো আমাদের চলছে। আর এই যে কত সুন্দর কোয়ালিটি দেখুন। তো আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 24 মাল, এটা 24 ইঞ্চি, যেটা বুঝতে পারবেন আপনারা। 24 ইঞ্চি মাল এটা। এটা দেখুন কত সুন্দর গ্লেজ দেখুন, ওয়াও, এত সুন্দর দেখতে, অপূর্ব, খুব সুন্দর। আর এখনো কাজ হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো।
আর আরেকটা সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা, যেটা সবচেয়ে বড় 24-এর ওপর যেটা, সেটা কাজ হচ্ছে কিন্তু কমপ্লিট। ধরো এটা তো আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 30 ইঞ্চির উপর, যে 24টা দেখালাম 24-এর কিন্তু উপর, এটা 30 ইঞ্চি, কত লম্বা দেখো, আর এত সুন্দর ফিনিশিং তো দেখতে পাবেন। এটা হয়তো মাথায় থাকে না কারো, এত সুন্দর চিকনা, এত সুন্দর। আর এখানে আমার কাজ চলছে, দুটো মিস্ত্রি রয়েছে। আর এখন কিন্তু এই কাজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। 24টা আর একবার ঝাড়ছে। তো এই ধরনের কাজ যারা দেখেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর নেক্সট ভিডিও আরও আসছে, আপনারা দেখতে থাকুন পেজটিকে। যারা নতুন আছেন তারা পেজটিকে ফলো করে রাখুন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।